একজন ডাক্তার তিনি তার ঔষধের মাধ্যমে এবং তার প্রেসক্রিপশনের মাধ্যমে, তার চিকিৎসার মাধ্যমে আমরা যাকে ভালোবাসি, যাকে সে তার প্রেসক্রিপশন এবং মেডিকেশন প্রদান করে, তাকে সে রক্ষা করতে পারে না। মালিক তাবিবি ইয়ামুতু বিদ্দাইল্লাযী কানা ক্বাদ আবরা মিসলাহু ফীমা মাদা। আর অনেক সময় দেখা যায়, হায় রে, ডাক্তার যেই রোগের চিকিৎসা গোটা জীবন ধরে করেছে, ওই রোগে সে নিজেই মারা যায়। যেই রোগে ডাক্তার গোটা জীবন জুড়ে আরেকজনের চিকিৎসা করেছে, ওই রোগেই ডাক্তার নিজেই মারা যায়। মানুষ তুমি কি একবারও ভেবে দেখবে না যে তার স্পেশালিস্ট সেই একই রোগে সে নিজে মারা যাচ্ছে? তিনি বললেন, আমি এরকম দেখেছি অনেক, যে এমন হচ্ছে মাতাল মুদাওয়ি ওয়াল মুদাওয়া ওয়াল্লাযী জালাবাদ দাওয়া বাআহু ওয়া মান ইশতারা। আমি অনেক সময় এমন দেখেছি চিকিৎসক এবং চিকিৎসাধীন ব্যক্তি যে তাদের সেবা করেছে, সেবক সেবিকা, এরা প্রত্যেকেই আলটিমেটলি, এবং যারা ফার্মাকোলজি ফার্মাসিস্ট, যারা ঔষধ বানায়, ঔষধ যারা বিক্রি করে এবং যারা এগুলোকে বিতরণ করে, মার্কেটিং পিপল, সকলকে আমি দেখেছি মারা যায়। তাহলে এই চিকিৎসা শাস্ত্রের সাথে যারা সম্পৃক্ত, সেই সকল ব্যক্তিরা যখন মারা যায়, তাহলে তোমার এবং আমার নিশ্চয়তা কোথায়? এই শাস্ত্রের সাথে যারা সম্পৃক্ত, তারাই যদি প্রতি মুহূর্তে মৃত্যুর মুখে ঢলে পড়ে, তাহলে তোমার এবং আমার জীবন নিয়ে এত আশা কোত্থেকে আসলো? আপনারা দেখতে পেয়েছেন যে করোনা, কোভিড-19 এটা এমন করেছে, যারা ডাক্তার তারাই সবচেয়ে বেশি আহত হয়েছে আমাদের দেশে এবং অন্যান্য জায়গায় প্রেক্ষাপটে, বিকজ দে ওয়ার মোর এক্সপোজড দেন আদার্স টু কোভিড-19। তারা অন্যের চেয়ে অনেক অনেক বেশি এখানে এক্সপোজার তাদের ছিল, চিকিৎসা করতে গিয়েছে বা মানুষের সাথে তাদের মিশ্রণ অন্যের চেয়ে অনেক অনেক বেশি ছিল। তাহলে আমরা কিসের আশায়, কিসের প্রত্যাশায় আমরা মনে করছি যে দীর্ঘ জীবন আমরা যাপন করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি কবরের সামনে দাঁড়িয়ে তিনি কবিতা আবৃত্তি করলেন, ইতিহাস সেগুলোকে লিখে দিয়েছে। তিনি বলেছেন, মালি ওয়াকাফতু আলাল কুবুরি মুসলিমা, আমি তো কবরের সামনে দাঁড়িয়েছি, আমি আত্মসমর্পণ করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কবরাল হাবিবি ফালাম ইয়ারুদ্দা জওয়াবি, আমার বন্ধুর কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি, তাকে আমি জিজ্ঞেস করি, কই, তিনি তো আমার উত্তর দিচ্ছেন না, আমি তার উত্তর শুনতে পাই না। যদিও আমাদের দেশের অনেক তথাকথিত আল্লাহওয়ালারা আছে, তারা যাওয়ার পরে ওইখানে হাত বাড়িয়ে দেন, এরকম অনেক আছে না, যে গেলেই নাকি হাত বাড়িয়ে দেয়, মুসাফা করে, অথবা তাকে একটু আগে বাড়িয়ে নিয়ে যায়। আমরা জানি না কোথেকে তারা এই সকল গল্প পেড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি আমার বন্ধুর কবরের সামনে দাঁড়ালাম, কিন্তু হায়, আমিও তাকে প্রশ্ন করি, তিনি তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আহবাবতু মালাকা লা তারুদ্দু জাওয়াবানা, হে আমার বন্ধু, আমি তো আপনার সব কিছু ভালোবাসি, কিন্তু আপনি তো আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আনসাইতা বাদি খিল্লাতাল আহবাবি, আপনার বন্ধুদেরকে আপনি ভুলে গেছেন মৃত্যুর পর, আপনার তাদের কথা মনে নেই। আমি এত প্রশ্ন করছি, একটা প্রশ্নেরও আপনি উত্তর দিচ্ছেন না। তার স্ত্রী যখন মারা যায়, তার স্ত্রীর কবরের সামনে দাঁড়িয়ে তিনি এভাবে আবার কবিতা আবৃত্তি করে তিনি বলেছিলেন যে, আমার স্ত্রী তো মারা গিয়েছে, আমার প্রিয়জন, আমার স্ত্রী, তিনি মারা গিয়েছেন। যদি ফাতেমা যদি মারা যায়, তাহলে ফাতেমার পর আর কে বেঁচে থাকবে বলে আমি প্রত্যাশা করি? ফাতেমার বাবাও যদি মারা গিয়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বেঁচে থাকবে কে এই পৃথিবীতে? দুর্ভাগ্য হচ্ছে অধিকাংশ লোকই দুনিয়া নিয়ে ব্যস্ত এবং দুনিয়ার জ্ঞান তাদের ব্যাপক পরিমাণ আছে। বালিদ দারাক ইলমুহুম ফিল আখিরা, একদল লোক আছে তাদের আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান আটকে আছে। আটকে আছে মানে কি? আখিরাতের ব্যাপারে তাদের কোনো জ্ঞান, এক জায়গায় গিয়ে যে আটকে আছে, এখান থেকে আর ছুটে না। এক জায়গায় গিয়ে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা দুনিয়ার সব কিছু জানে, কিন্তু আখিরাতের তারা কোনো কিছুই জানে না। মৃত্যু পরবর্তী জীবন এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, তারা কোনো কিছুই জানে না এর ব্যাপারে, এবং তারা এগুলো নিয়ে কোনোদিন ভাবার চেষ্টা করে না। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আপনি যতই প্রিকশন মেনটেন করুন না কেন, যতই অ্যান্টিসেপটিক ব্যবহার করুন না কেন, যতই বডি বিল্ডার হন না কেন, আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যেতেই হবে। আমি বহু এমন লোকেরা দেখেছি যারা বৃদ্ধ অথবা অসুস্থ। গত কয়েকদিন আগে একজনের সাথে দেখা হয়েছে, 28 বছর পর্যন্ত তিনি ক্যান্সারের রোগী, তিনি বেঁচে আছেন। বহু সুস্থ লোকের জেনেছি, গতকাল তার সাথে সাক্ষাৎ হয়েছে, আজকে তার মৃত্যুর সংবাদ আমাদের কাছে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি অনেক যুবকের দেখি, তারা খেলা তামাশায় মাঠে তাদেরকে খেলতে দেখি, অথচ মসজিদে তার কাফন
প্রস্তুত হয়ে আছে, তার কাফনের কাপড় বাজারে এবং তার খাটিয়া মসজিদে প্রস্তুত। কিছুক্ষণ পরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে এই খাটিয়ায় করে, কিন্তু সে আসলে ওইখানে খেলাধুলায় মগ্ন আছে। বহু অমুককে দেখেছি। অতএব শুধুমাত্র অ্যান্টিসেপ্টিকই ব্যবহার করবেন অথবা দুনিয়ার বিভিন্ন ধরনের আয়োজন গ্রহণ করে আপনি মৃত্যু থেকে বাঁচবেন, তার কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সীসাঢালা প্রাচীরের মধ্যেও থাকো তাহলে মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু থেকে তোমাদের বাঁচার কোনো উপায় নাই। অতএব সেই মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি কি, সেটি হচ্ছে দেখার বিষয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছেলে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে লক্ষ্য করে বলে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মিনাল খাসিরিন, হে আমার সন্তান তুমি উঠো, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েও না। তিনি বলেন, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। বলেন না, ওই যে পাহাড় আছে, সুউচ্চ পাহাড়ে আমি আশ্রয় নেব। তিনি বলেন, না, আজ আল্লাহ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর রহম করেন শুধুমাত্র তারাই বেঁচে যাবে। আমি তার মানে এই কথা বলছি না যে করোনা এসেছে অতএব আপনারা টিকা নেবেন না, অথবা ধরুন এটা করবেন না সেটা করবেন না, এটা করলে আপনি মহিলা হয়ে যাবেন, ওটা করলে আপনি পুরুষ হয়ে যাবেন। আমি সেই কথা বলতে চাইনি আপনাদেরকে। আপনারা সেটা গ্রহণ করবেন, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল যেন ক্ষুদ্রতম সময়ের জন্য, স্প্লিট সেকেন্ডের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল যেন না কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনকে পরিপূর্ণভাবে বোঝা এবং আমাদের গোটা জীবনকে পরিপূর্ণভাবে যাপন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।